পরীক্ষিতের কাছে আগত মুনি ঋষিদের আসন গ্রহণ করতে বলে পরীক্ষিত তাঁদের বললেন, মহানুভব, পাণ্ডব বংশে জন্মগ্রহণ করেও ঋষির মর্যাদা লঙ্ঘনকারী বিষয় আসক্ত এই নরাধমের বৈরাগ্য উৎপাদনের জন্য সর্বেশ্বর শ্রীকৃষ্ণই ব্রহ্মশাপ রূপে আমাকে কৃতার্থ করেছেন। তাঁর চরণে অনুরাগ হলে মানুষ জন্ম মৃত্যুর ভয় থেকে মুক্তি লাভ করে। সুতরাং ব্রহ্মশাপ আমার পক্ষে পরম কল্যাণকর হয়েছে, কারণ ব্রহ্মশাপ না হলে আমার সংসারে বৈরাগ্য আসত না এবং আপনাদের শ্রীচরণ দর্শনও পেতাম না। এখন আর আমার কোনো ভাবনা নেই। আপনারা আমাকে আপনাদের চরণাশ্রিত দাস বলে গ্রহণ করুন এবং সকলে ভুবন মঙ্গল শ্রী গোবিন্দ গুণ কীর্তন করুন। তক্ষক এসে স্বাচ্ছন্দ্যে আমাকে দংশন করে যাক। আপনাদের চরণে বারবার প্রণাম করে এই প্রার্থনা জানাই যে, যেখানেই আমার পুনর্জন্ম হোক না কেন, আমার যেন গোবিন্দের রতিমতি থাকে, তাঁর ভক্তদের উপর প্রীতি হয় এবং সর্বজীবে যেন আমার মিত্র ভাব হয়। কি সুন্দর কথা! গোবিন্দের রতি, ভক্তে প্রীতি আর সর্বজীবে মিত্রভাব। পরীক্ষিতের কথা শুনে সেই সব লোক পাবন ঋষিরা বললেন, হে রাজর্ষি শ্রেষ্ঠ, যাঁরা শ্রীকৃষ্ণের চরণ প্রাপ্তির আশায় অসংখ্য নৃপতি বন্দিত রাজ সিংহাসন অনায়াসে ত্যাগ করে মহাপ্রস্থান করেছিলেন, তুমি সেই পাণ্ডবদের বংশধর। সুতরাং তোমার পক্ষে কৃষ্ণ প্রাপ্তির আশায় রাজ্য ত্যাগ করে প্রায়োপবেশন করা কিছুমাত্র আশ্চর্য নয়। এরকম ব্যবহার তোমার পক্ষে সম্ভব। সমাগত ঋষিরা ভাবলেন যে পরীক্ষিত হচ্ছেন কৃষ্ণ ভক্ত চূড়ামণি। ইনি কৃষ্ণের কৃপায় জন্মের সময় ব্রহ্মাস্ত্র ব্যর্থ করেছিলেন, স্বীয় রাজত্বকালে কলির প্রভাব খর্ব করেছিলেন। সুতরাং শ্রীকৃষ্ণের কৃপায় মৃত্যুকালে ইনি কি ব্রহ্মশাপ পুনরায় ব্যর্থ করবেন না? দেখাই যাক কি হয়। শ্রীকৃষ্ণ কি তাঁর একান্ত শরণ ভক্তকে ব্রহ্মশাপ থেকে মুক্ত করবার জন্য ভক্তের কাছে আসবেন না? আজীবন সাধনা করলেও যে শ্রীচরণ দর্শন করা ভাগ্যে ঘটেনি, এখন মহারাজ পরীক্ষিতের কাছে থেকে আমরাও অনায়াসে তাঁর দর্শন হয়তো পেতে পারব। এই তো ভক্ত সঙ্গের মহিমা। এইভাবে